ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে, আর তারপরে একেবারে সর্বশক্তি নিয়ে নির্বাচনী ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এরই মধ্যে উঠে আসছে বড় খবর, আরাবুল ইসলাম তৃণমূল ছেড়েছেন। 16 তারিখ সোমবার, অর্থাৎ 16ই মার্চ সোমবার ফুরফুরা শরীফে গিয়ে তোহা সিদ্দিকীর সঙ্গে কথা বলেছেন আরাবুল ইসলাম। সূত্রের খবর, শীঘ্রই তিনি যোগ দিতে পারেন আইএসএফে। আর তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। তিনি আরাবুল ইসলামের প্রসঙ্গে সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলছেন, আরাবুলকে দলের বিষয়ে কোর কমিটির সিদ্ধান্ত নেবে। যারা দলের সমর্থক আছে তাদের উদ্দেশ্যে বলেন, কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটা সবাইকে মেনে নিতে হবে। আরাবুল ইসলাম ফুরফুরা শরীফে এসে তৃণমূল ত্যাগ করেছেন বলে জানান। তিনি তার ভুলের কথা স্বীকার করে নেন বলে জানিয়েছেন আব্বাস সিদ্দিকী। কি বলেছেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী, শুনবো। হ্যাঁ, এই বিষয়টা আমাকে গত কয়েকদিন আগে থেকেই চলছে, আমার কাছে খবরটা এসেছে। আমি সেই বিষয়টাকে নিয়ে আমার একটা কোর কমিটি আছে, সেই টেবিলে দিয়েছি, সেখানে আলোচনা চলছে এবং সেখানে পক্ষে বিপক্ষে অনেক রকম কথা আসছে। কেউ কেউ এটাও বলছে যে কেউ যদি পরিবর্তন হতে চায়, সংযোজন সংশোধন হতে চায়, সেটা নিয়েও ভাবা দরকার। কেউ কেউ আবার অনেক কিছু কথা তুলছে, সেই টেবিলের মধ্যে আছে। আজকে তার নিষ্পত্তি হয়ে যাবে, একটা আশা রাখতে পারি। ওই নিষ্পত্তি হয়ে যাবার পর তখন বলতে পারবো। দেখুন, আমার দলকে হয়তো আমাকে হয়তো প্রতিষ্ঠাতা হিসেবে সবাই গুরুত্ব দেয়, কিন্তু আমি দল প্রতিষ্ঠিত করলেও একটা টিম আছে, সেই টিমকে আমি ছেড়েছি। সেই টিম যেটা বলবে সেটা আমার মত হবে, সেটা আমি বলবো আপনাদের কাছে। তিনিও কিছুটা ভুল বোঝার যে বক্তব্যটা বলেছেন যে আমি যেটা করেছি সেই মানুষদের কাছে গিয়ে ক্ষমা চাইবো, ভুল স্বীকার করবো। দেখুন, পূর্ব ভারতের মুসলিম সম্প্রদায়ের পরিবর্তন ও ধর্মীয় সেন্টিমেন্টের জায়গা হচ্ছে ফুরফুরা শরীফ। তো এখানে মানুষ দোয়া বা পরিবর্তনের জন্য, সঠিক রাস্তা পাওয়ার জন্য মানুষ আসে। তো তিনি তেনার ভুলটা বুঝে তওবা করা, যেটা আমাদের ধর্মে বলে, বা নতুন করে জীবন একটা পাপের জন্য ক্ষমা চাওয়ার যে জায়গা, সেই মুর্শিদ কেবলা, যেটা আরবিতে মুর্শিদ বলে, ফার্সিতে পীর বলে, বাংলাতে পথ প্রদর্শক গাইডম্যান বলে, ফুরফুরা শরীফে এসে তাদের কাছ থেকে তিনি তেনার সংযোজন সংশোধনের জন্য, যেটা ধর্মীয় সিস্টেম আছে, পাপ করেছি বা ভুল রাস্তায় চলেছি বা খারাপ কাজ করে ফেলেছি, মাত্র হয়ে যায় যেগুলো, সেগুলো থেকে সে সংযোজনের জন্য এসেছে, সেটা আলাদা বিষয়। সেটা তিনি করেছেন। করার পরে এটাও শুনছিলাম তিনি টিএমসি থেকে রিজাইন দিয়েছেন। আমার বিগত বক্তব্য ছিল, কেউ প্রশ্ন করেছিল যে আগে টিএমসি থেকে তিনি কি ছাড় দিয়েছেন, তিনি দেখলাম সেটাও দিয়েছেন। তো একটা আলোচনার জায়গা এসেছে। সে আলোচনার জায়গায় যখন আমার কাছে রিপোর্টটাকে পৌঁছেছে, মানে লিখিতভাবে খবর পাঠিয়েছে, আমি সেটাকে টেবিলে ফেলেছি। টেবিলে আলোচনা চলছে। তবে আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার ভালোবাসার যত মানুষ আছে, ফ্যান ফলোয়ার্স আছে, সবাইকে বলবো, তোমরা আমার ওপর যদি ভরসা বিশ্বাস রাখো, যে ফাইসাল্লাটা কোর কমিটি নেবে সেই ফাইসাল্লাকে তোমরা মান্যতা দেবে। এতটুকু মনে রেখে দিও, আমার ওপরে ভরসা তোমরা রাখবে। আমি তোমাদের সাথে ছিলাম, আজই থাকবো। আইএসএফ যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নামে এখনো পর্যন্ত মিটিং চলছে, সেক্ষেত্রে আরাবুল ইসলাম কি প্রার্থী হবে? আগে প্রথম ওনার আসার ব্যাপারটা ক্লিয়ার হোক, তারপরে দ্বিতীয় বিষয়টা। আরাবুলের বিরুদ্ধে ভাঙড়ে 3 জন আইএসএফ কর্মীকে মারার অভিযোগ রয়েছে। সেই পরিবারগুলোর সঙ্গে দেখা করেন আরাবুল। আব্বাস বলেন, মানুষ যদি তার কৃতকর্মের ভুল বুঝতে পারেন, ক্ষমা চান, তাহলে তাকে ক্ষমা করা যায়। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তার মানসিক পরিবর্তনের জন্য আসে। এসআইআর হতে দেওয়া নিয়ে রাজ্য সরকার কেস করে দিতে পারত, তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। এই গোটা ঘটনায় তৃণমূল বিজেপির মধ্যে সেটিং রয়েছে। ভোট একটা আনন্দের উৎসব। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে সকলেই আনন্দে মেতে উঠেছে, আর 60 লক্ষ লোকের কি হবে ভাবছে না। কেন্দ্রীয় সরকার স্বতন্ত্র হলেও কেন্দ্রীয় সরকারের তার উপর হস্তক্ষেপ রয়েছে। বিজেপি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, আর তার সহযোগিতা রাজ্য সরকার করছে। আর তারা যদি ছেড়ে না দেয়, জেলে যেতে হবে, আর সেই জেল যাত্রা রোখার জন্য তাদের বিজেপিকে আনতে হবে। কি বলছেন আব্বাস সিদ্দিকী এই বিষয়ে, শুনবো সেটাও। রাজ্য সরকার কেস করে দিতে, রাজ্যে এসআইআর কোনো ব্যাপারই ছিল না। এবং কোন এক মিডিয়াতে রাজ্য সরকারের খবর দেখাচ্ছিলেন যে স্পিকারের মুখে সম্ভবত 2003-তেই কাগজ ছুটছে যে এসআইআর করতে হবে বাংলায়। সেই ধারাবাহিকতায় বিজেপি সুযোগটা নিয়েছে। এই যে দুজনের সেটিং, সেই সেটিংয়ে কি হবে, চাপে পড়ে হয়তো কিছু ছাড়তে পারতো, কিন্তু সেই চাপটাও শাসক দল যিনি ছিলেন পশ্চিমবাংলার, তেনার উচিত ছিল যত দল আছে বিজেপি বাদ দিয়ে সবাইকে এক জায়গায় ডাকা, যে যতক্ষণে সমস্যা সমাধান হচ্ছে ভোট হবে না। কিন্তু তা না করে উনি ধর্ণা তুলে নিয়ে ভোটকে ঘোষণা করার একটা সুযোগ করিয়ে দিলেন। সেই জায়গায় আইএসএফ তো এখনো চাইছে, যেটা মানুষের
একটা বড় অংশ মানুষ ভোট দিতে পারে না, ভোট একটা আনন্দ উৎসব, আর আমরা উৎসবে আনন্দ মেতে উঠবো। যেমন দেখেন না, এখন সব মেতে উঠেছে, প্রার্থী ঘোষণা সব হই হই করছে। আরে 60 লক্ষ লোকের কি হবে সেটা ভাবছেন না আপনারা? তাহলে কেমন নাগরিক দরদি, এটা প্রশ্ন তো। 7 লক্ষের বাইরেও কিছু মানুষ আছে যারা জীবিত আছে, তাদের নাম বাদ হয়ে গেছে, deleted হয়ে গেছে। দেখুন, সেটাও তো চরমভাবে অন্যায়, কিন্তু আমি এর বড় অংশ যেটা সামনে বিচারাধীনের নামে রেখে দেওয়া হয়েছে। শোনেন, এটা যদি নির্বাচন কমিশনের হাতে থাকতো তাহলে আন্দোলনের একটা মোমেন্ট করা যেত। বিচারপতিদের বিরুদ্ধে আপনি কি আন্দোলনে যাবেন? তাহলে এটা পলিসি তো। তাহলে এই বিচারপতিদের হাতে তুলে দিল কে? রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে গিয়েই তো তুলে দিয়েছে। এই যে সেটিং, নির্বাচন কমিশনারকে যখনই চাপ দিত তাহলে বিজেপির বিরুদ্ধে চাপটা হতো। কেন আমরা সবাই জানি, বুঝি এবং বলছি যে নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র হলেও কেন্দ্র সরকার তার উপর হস্তক্ষেপ রেখেছে, এটা দিনের মতো সত্য। তাহলে সেই জায়গায় যখন এটা করতো তাহলে নির্বাচন কমিশনার বকলমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলা যেত। কিন্তু সেটাকে বিচারাধীনের হাতে তুলে দেওয়া, বিচারপতির হাতে তুলে দেওয়া, আর যে কেসটা মামলা করে করলো, এ থেকে বুঝে গেল নির্বাচন কমিশনারকে সাইড করে দেওয়া হলো। এখন আর বলার কিছু নেই। এখানে একটাই বলার আছে, সেটা কি, আমরা নাগরিক, আমরা পশ্চিম বাংলায় 15 বছর ক্ষমতায় আছি, শাসক দল বলতে পারে, বা আরো যত দল আছে যারা চায় 60 লক্ষ মানুষ তারা ভোট দিতে পারুক, তাদের সৎ ইচ্ছা যদি থাকে, মুখে উড়ালে তো হবে না। এই সুযোগটা রাজ্য সরকার নিতে পারতো। আমি ডাক দিচ্ছি, তোমরা কারা কারা আসছো দেখো, নাগরিকও দেখে নিত যে আগে 60 লক্ষ লোকের ভোটার অধিকার কমপ্লিট হবে, তারপরে ভোট হবে। তা না করে উনি ধর্ণা মঞ্চ তুলে নিলেন। এলে থেকে কি বুঝতে আমরা পাচ্ছি, দুজনের সম্পূর্ণ সেটিং। আর এই সেটিংটা বিজেপি আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তার সম্পূর্ণ সহযোগিতা রাজ্য সরকার করছে। সহজে কেন করবে? সে কি ছেড়ে দিতে চাই? সে যদি না ছেড়ে দেয়, জেল যাত্রায় যেতে হবে। জেল যাত্রাকে রুকার জন্য বিজেপিকে আনতে হবে ওনাকে। ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে, আর তারপর একেবারে সর্বশক্তি নিয়ে নির্বাচনী ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। তার মধ্যে উঠে আসছে বড় খবর, আরাবুল ইসলাম তৃণমূল ছাড়ছেন। 16ই মার্চ ফুরফুরা শরীফে গিয়ে তোহা সিদ্দিকীর সঙ্গে কথা বলেছেন আরাবুল ইসলাম। সূত্রের খবর, শীঘ্রই তিনি যোগ দিতে পারেন আইএসএফে। আর সেটা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইএসএফ দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। তিনি আরাবুল ইসলাম প্রসঙ্গে সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলছেন, আরাবুলকে দলে নেবার বিষয়ে কোর কমিটি সিদ্ধান্ত নেবে। যারা দলের সমর্থক আছে তাদের উদ্দেশ্যে বলেন, কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটা সবাইকে মেনে নিতে হবে। আরাবুল ইসলাম ফুরফুরা শরীফে এসে তৃণমূল ত্যাগ করেছেন বলে জানান। তিনি তার ভুলের কথা স্বীকার করে নেন বলেও জানিয়েছেন আব্বাস সিদ্দিকী। আরাবুলের বিরুদ্ধে ভাঙড়ে 3 জন আইএসএফ কর্মীকে মারার অভিযোগ রয়েছে। সেই পরিবারগুলোর সঙ্গেও দেখা করেছেন আরাবুল ইসলাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।